আমি অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন তরফ থেকে আমি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ দিলাম। এই যে শর্ট টাইমে আপনারা যে সবাই এসেছেন, সো উই আর গ্রেটফুল টু ইউ। আজকে এই প্রেস মিটটা একটা পার্টিকুলার কনটেক্সটে খুব জরুরি, যে দেশে এই সরকার রিফর্মসের নামে কি ব্যাংকিং অ্যামেন্ডমেন্ট আনছে, আর এই অ্যামেন্ডমেন্টগুলো সাধারণ মানুষের জীবনে কি ক্ষতি আনবে এটা জানা দরকার সাধারণ মানুষের। আমরা অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন তরফ থেকে বিভিন্ন ইস্যু নিয়ে আমরা কথা বলি। অনেক সময় দেখা যায় যে মিডিয়া বা সমাজের মধ্যে মানুষ এই ভাবটা রাখে, একটা পারসেপশন আছে যে ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন কনফেডারেশন ওরা নিজেদের স্টাফ বা নিজেদের অফিসারের স্যালারি বা ওদের সার্ভিস কন্ডিশন নিয়ে ওরা ডিফারেন্ট এজিটেশন, স্ট্রাইক, ধর্ণা বা ডিফারেন্ট নেগোসিয়েশন করে ম্যানেজমেন্টের সাথে বা সরকারের সাথে। কিন্তু আমরা ইতিমধ্যে অনেক কিছু পদক্ষেপ নিয়েছি যেগুলো লোকের জীবনের সাথে কানেক্টেড। এর আগেও নিয়েছে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন। যখন এই সরকার বলেছিল যে ব্যাংক কিছু প্রাইভেট করবে, ব্যাংকিং অ্যামেন্ডমেন্ট বিল আনবে, আজকে থেকে 2-3 বছর আগে আমরা ব্যাংক বাঁচাও দেশ বাঁচাওর মঞ্চের তরফ থেকে পুরো ভারতবর্ষে আমরা যাত্রা করেছি, বাস যাত্রা, পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করেছি, দিল্লিতে ধর্ণা দিয়েছি। এর আগে 2018-এ এফআরডিআই বিল একটা এনেছিল এই সরকারই, বর্তমান কেন্দ্রীয় সরকার। এফআরডিআর বিল থ্রুতে একটা ম্যাজিস্ট্রেট, যে কোনো একজন ম্যাজিস্ট্রেট একটা ব্যাংকে লিকুইডেট বা বন্ধ করে দিতে পারে, এরকম ড্রেকোনিয়ান রুল একটা এনেছিল। এটা আমরা অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন প্রটেস্ট করেছি। তারপর পার্লামেন্টারি কমিটির সাথে দেখা করে ওই বিলটার পার্লামেন্টে সরকার আনতে পারেনি, বিকজ এটা পাবলিক আউটরিচ হয়েছিল এটার জন্য। বিভিন্ন সময় আমরা বিভিন্ন ইস্যু নিয়ে, রিক্রুটমেন্ট নিয়ে, ব্যাংকিং সেক্টরের স্ট্রেস নিয়ে, ব্যাংকিং সেক্টরের মার্কেট শেয়ার, পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টরকে একটা আলাদাভাবে সরকার ওকে সাপোর্ট করা, আর সরকারের যাবতীয় স্কিম, যে আজকে 90% স্কিম পাবলিক সেক্টর ব্যাংক সরকারের যাবতীয় স্কিম, যেটা জনসাধারণের জন্য যে স্কিমগুলো সরকার আনছে, সেটা শুধু পাবলিক সেক্টর ব্যাংক 90% এই স্কিমগুলোকে এগুলোকে টেক কেয়ার করে। ওয়ারেজ পাবলিক সেক্টর ব্যাংক ওদের কাছে 50% উপরে মার্কেট শেয়ার থাকা সত্ত্বেও, পাবলিক সেক্টর অ্যান্ড আদার ফরেন ব্যাংকস মিলে অ্যারাউন্ড 50% মার্কেট শেয়ার থাকলেও ওরা 1-2%ও তার সরকারি স্কিমগুলো ওরা ইমপ্লিমেন্ট করে না। এই নিয়ে সরকার বা আমাদের স্টেট এসএলবিসিতেও সেইভাবে এই প্রাইভেট সেক্টর ব্যাংকে গভর্নমেন্ট সেভাবে ওদেরকে জবাবদেহি থাকে না। প্লাস আমরা এটাও দেখতে পাই, ত্রিপুরা রাজ্যে হয়তো কম, বা বিভিন্ন জায়গায় সরকারি বিভিন্ন ফান্ড এই প্রাইভেট ব্যাংকে দেওয়া হয়। ওরা যদি সরকারি কোনো স্কিম বা সরকারি জনমানুষের জন্য যদি কোনো কাজ না করে, ওদের যদি এমপ্লয়িকে শুধু প্রফিটেবল বিজনেস করার জন্য এমপ্লয়িকে লাগায় আর প্রফিট করে, তাহলে সরকারি ডিপোজিট ওদের কাছে কেন রাখে? সেটাও একটা আমাদের প্রশ্ন। এই যে আমি যে ডিফারেন্ট টাইপ অফ বায়াসনেস বা একটা সরকারের সাইলেন্স অন দি প্রাইভেট সেক্টর যে চলছে, নাও প্রেজেন্টলি সরকার অনেকগুলো পদক্ষেপ নিচ্ছে। ফার্স্ট, আপনারা হয়তো দেখেছেন যে মার্জার অফ পাবলিক সেক্টর ব্যাংক নিয়ে কথা বলা হচ্ছে, যে অনেক পাবলিক সেক্টর ব্যাংকগুলোকে মার্জ করবে। আর ভারতবর্ষে আমাদের বড় সাইজের ব্যাংক দরকার বড় বড় প্রজেক্ট করার জন্য। হয়তো আপনারা শুনেছেন এই কথাটা, যে এতগুলো পাবলিক সেক্টর ব্যাংক দরকার নেই, মার্জ করে 3-4টা ব্যাংক করা হোক, আর ওয়ার্ল্ডের টপ 20-র মধ্যে যাতে আমাদের 1-2টো ব্যাংক আসে ভারতবর্ষে। তারপরে আবার আরেকটা নিউজ হয়তো আপনারা পেয়েছেন, যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট পাবলিক সেক্টর ব্যাংকে 49% অবধি করা যেতে পারে। 49% করা শুধু না, 49%-এর ইকুয়াল রিপ্রেজেন্টেশন ব্যাংকের বোর্ডে দেওয়ার প্রস্তাব। উইথ দ্যাট, এটা রয়টার্স বা বিভিন্ন নিউজ মাধ্যমে এটা এসেছে। তারপরে আপনারা হয়তো শুনেছেন এর মধ্যে যে ব্যাংকিং সেক্টরে আরও প্রাইভেটাইজেশন, ইন্স্যুরেন্স সেক্টরে প্রাইভেটাইজেশন, এই বিভিন্ন যে স্টেপ ওরা নিচ্ছে, এর মধ্যে ওরা আরেকটা স্টেপ নিয়েছে, যে স্টেট ব্যাংক আজকে 207 বছরের স্টেট ব্যাংকের হিস্ট্রি। স্টেট ব্যাংক সবসময় স্টেট ব্যাংকের নিজস্ব লোক দিয়ে স্টেট ব্যাংকে চালানো হয়, কোনো সময় বাইরের লোক স্টেট ব্যাংকে চলায় না।